सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येकेई दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर काछे प्रार्थना करी आपनादेर सकलेई भालो होक। गतकालके एकटी अत्यंत गुरुत्वपूर्ण भिडियो आमी এই চ্যানেলে দিয়েছি। দেখুন, মেন হচ্ছে গিয়ে প্রধান মহাদশা অন্তর্দশা। প্রতিটি জিনিসের মধ্যেই প্রধানত ব্যাপার থাকেই গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার মহাদশা অন্তর্দশা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সবই গণ্ডগোল। আর মহাদশা অন্তর্দশা কীভাবে ভালো মন্দ হয় না, আপনার জন্মকুণ্ডলী দেখে যে কোন জায়গায় কে বসে আছে, কার দশা চলছে, এই ব্যাপারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকালকে শনি নিয়ে যতটা পেরেছি বিস্তারিত দিয়েছি, আপনারা এই ভিডিওতে দেখবেন, মিস করবেন না। কারণ হচ্ছে গিয়ে যদি কেউ শিখতে চান, জানতে চান, বুঝতে চান, ভিডিও দেখুন, লাভবান হবেন। কিছু তো শিক্ষা দেখুন কেউ কেড়ে নেবে না, আপনার অন্তরেই থাকবে, ভেতরেই থাকবে। এবারে আজকে হবে কি, যেটা শনির সঙ্গে আর সমস্ত যে গ্রহগুলো আছে সেই সমস্ত গ্রহগুলোর সঙ্গে থাকলে কি অবস্থায় ফলদান করে। প্রথম কথা হচ্ছে যে শনি তো একটি জন্মকুণ্ডলিতে লগ্নভাবে থাকতে পারে, দ্বিতীয় থাকতে পারে, তৃতীয় ভাতৃর জায়গায় থাকতে পারে, সুখের জায়গায় চতুর্থের সুখের জায়গায় থাকতে পারে, পঞ্চমের সন্তানের জায়গায় থাকতে পারে, ষষ্ঠের শত্রুর জায়গায় থাকতে পারে, সপ্তমে আপনার মানে লাইফ পার্টনারের কাজে এই ক্ষেত্রে থাকতে পারে, অষ্টমে মারক স্থানে থাকতে পারে, বায়ুস্থানে, ভাগ্যভাবে নবমে থাকতে পারে, কর্মস্থানে নবমে দশমে থাকতে পারে, একাদশ লাভ স্থানে ব্যয়স্থানে থাকতে পারে, আবার ব্যয়স্থানেও থাকতে পারে। তাহলে শনি কোথায় থাকলে কিভাবে একটি গ্রহ কোথায় থাকলে কীভাবে ফলদান করতে পারে মোটামুটি আজকে একটু জেনে নিন। সেটা হচ্ছে গিয়ে লগ্নস্থানে লগ্নপতি বলবান হলে মানব কী হয়, সুদেহ, পরাক্রমশালী, মনস্বী, অতিশয় চঞ্চল, পরস্ত্রীর দ্বারা আকর্ষিত হয়। এটা লগ্নভাবে বলছি, লগ্নভাবে যদি কোনো গ্রহ যদি লগ্নপতি লগ্নে থাকে, অর্থাৎ সেটা লগ্নপতি কীভাবে করব, শনি যদি মকরে থাকে, লগ্ন যদি মকর হয়, অথবা কুম্ভে যদি থাকে, লগ্ন যদি মকর হয়, তাহলে এরকম অবস্থায় লগ্নে লগ্নপতি অবস্থান করতে হবে। এরকম থাকলে লগ্নপতি যদি দ্বিতীয় থাকে ধনস্থানে, তাহলে প্রচুর লাভ, পীড়া, সুশীলা, ধর্মপ্রাণ এবং বহুস্ত্রীযুক্ত হয়। তাহলে এটা সবচেয়ে বেশি ভালো হয় মকর লগ্ন এবং দ্বিতীয় যদি শনি থাকে। একটা ব্যাপার হচ্ছে গিয়ে লগ্নে যদি শনি থাকে তাদের কঠোর পরিশ্রম করতে হয়। শনির জায়গায় চলে আসি, লগ্নে আপনার যদি শনি থাকে তাহলে কঠোর পরিশ্রম, প্রচুর পরিশ্রম করতে হবে। এবং সেটা আপনার রেলের কাছাকাছি, রেল চলছে বা এরকম কাছাকাছি, বা আপনার বাসস্ট্যান্ডের কাছাকাছি, অথবা কর্মশালা কামার আছে এরকম ধরনের কাছাকাছি, অথবা কাছাকাছি শ্মশান আছে, এরকম ধরনের হওয়ার জায়গা একটা থাকার সম্ভাবনা থাকে। এবারে কেউ দৃষ্টি দিল, কেউ সঙ্গে থাকলো, নক্ষত্র এসব ইত্যাদি ব্যাপার থাকে, আর একটু গাঢ় ব্যাপার থাকে। শনি আপনার তৃতীয়, ষষ্ঠে, দশমে এবং একাদশে অর্থাৎ উপচয় স্থানে শনি শুভ ফল প্রদান করে থাকে। শনি যদি লগ্নে থাকে বললাম কঠোর পরিশ্রম দ্বারা আপনাকে করতে হবে, জীবনযাপন করতে হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই শনি যদি তুঙ্গে থাকে অর্থাৎ তুলায় লগ্নপতি হয়ে খুব ভালো। শনি যদি মকর রাশিতে বা আপনার স্বক্ষেত্র যেটাকে বলা হচ্ছে কুম্ভতে যদি থাকে খুব ভালো হয়। কিন্তু নিজ ক্ষেত্রে
যেমন ধরুন আপনার মেষে, সেটা কিন্তু আপনার খুবই খারাপ। বুধের ঘর, বৃহস্পতির ঘর খুব ভালো, ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু ভালো হয় লগ্ন যদি হয়। এবারে আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে, মিথুন লগ্ন হলে আপনার অষ্টমপতি হয়ে যায় মারক, আর নবমপতি হয়ে যায় ভাগ্যপতি। ভাগ্যপতি হিসাবে শনি ভালো না, আবার অষ্টমপতি হিসাবে খারাপ। আবার শনি কিভাবে আর খারাপ হতে পারে? শনি যদি বক্রি হয়ে যায় তাহলে শনি অশুভ ফল প্রদান করে সবচেয়ে বেশি, যেটা আপনারা অনেকেই ভুগেছেন, প্রায় সকলেই। তাহলে এক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে গিয়ে যে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে শনির সঙ্গে আর যে সমস্ত গ্রহ আছে তাদের সঙ্গে মিলমিশ কীরকম আছে। এবারে একটা কথা বলি, শনি ধরুন নিচস্থ আছে, যে নিচস্থ শনির মহাদশা কিন্তু খুবই খারাপ, শনি শত্রু দ্বারা পীড়িত, তাহলে সেই শনির মহাদশা বা অন্তর্দশা যাই হোক না কেন খারাপ হবে। এবারে আর কি হতে পারে? চন্দ্র ঘরে কর্কটে, শনি ভালো না, কিন্তু যদি বৃহস্পতি তুঙ্গ থাকে সেখানে যদি শনি থাকে তাহলে খুবই ভালো। শনি যেখানেই থাকুক যদি বৃহস্পতি দৃষ্টি দেয় বা সঙ্গে থাকে তাহলে তার সমৃদ্ধি আরও বা শুভ ফল বেশি হয়ে থাকে। এবারে শনির সঙ্গে, শনির পরে আসে বুধ, বুধের সঙ্গে শনির সম্পর্ক খুব ভালো। এবারে আপনার জন্মকুণ্ডলিতে সেই বুধকেও কিন্তু ভালো জায়গায় থাকতে হবে, অর্থাৎ সেটা ষষ্ঠ অষ্টম দ্বাদশ যেন না হয়, তাহলে কিন্তু সুবিধার হবে না। অর্থাৎ লগ্নে যদি শনি থাকে আপনার, সেক্ষেত্রে আপনার সেখান থেকে ষষ্ঠ অষ্টম দ্বাদশ শুভ নয়। বুধের সঙ্গে সম্পর্ক যেহেতু ভালো, সেহেতু সব পরপর আমি আসব। প্রথমে শনিটা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে গিয়ে শনির মহাদশা, এবং শনির চলবে শনির দশায়, শনির অন্তর্দশায় যদি শনি খারাপ থাকে স্ত্রী পুত্র নাশ, অর্থনাশ, বন্ধুনাশ, বিদেশে গমন ইত্যাদি অশুভ ফল হয়ে থাকে। শনির সঙ্গে বুধের সম্পর্ক, বুধের অন্তর্দশা আর কি, শনির মহাদশা, তাতে সৌভাগ্য লাভ, আপনার নিত্য আপনার নানাবিধ মানে আপনার সম্মান লাভ, স্ত্রী ও পুত্রাদি দ্বারা লাভ বা তাদের সঙ্গ লাভ সম্ভাবনা থাকে। এবারে শনির সঙ্গে তারপরে হচ্ছে গিয়ে কেতু। শনির সঙ্গে কেতু যখনই আসবে তখন কিন্তু শনির কেতু একই গোত্রের হলেও খুব একটা ভালো হয় না। কেতুকে ভালো স্থানে বসে থাকতে হবে, তবে গিয়ে কিছুটা ভালো হবে, তবে কেতু ভালো ফল সবসময় দিতে চায় না। সে আপনার ভ্রমণ করানোর ক্ষেত্রে এবং ঐতিহাসিক ভ্রমণের ক্ষেত্রে গুপ্ত ভ্রমণের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো মানে প্রসপারিটি দেয়। তারপর হচ্ছে শনি শুক্র। এই শনি শুক্রর সময়ে আপনার কিন্তু কী করবে, অন্তরে আপনার সুহৃদাগম এবং ভার্যালাভ, তারপর হচ্ছে বিত্ত লাভ, সুখ সম্পত্তি ও সৌভাগ্য লাভ হয়ে থাকে। শনির সঙ্গে তারপরে আসছে শনি শুক্রের পরে শনি রবি। এই শনি রবিতে কেমন হবে না, শনি রবিতে আপনার হবে ধনপুত্র নাশ, অতিশয় দুঃখ, জীবন নাশ ও মানে শক্তি হ্রাস। কারণ হচ্ছে গিয়ে আপনার পিতা হলেও তার সঙ্গে সম্পর্ক কিন্তু মোটেও সুবিধাজনক নয়। সেক্ষেত্রে ভেতরে ভেতরে একটা উভয়ের মধ্যে শত্রুতার ভাব থাকে। এই কারণের জন্যে সব কিছু তার মানে রবি যেটা করতে চাইবে সেটার উল্টোটা শনি করবে। এবারে হতে পারে শনি আর রবি এক জায়গায় বসে আছে, সেটা রবি তুঙ্গ, শনি বসে আছে নিচস্থ হয়ে মেষ রাশিতে, অথবা শনি তুঙ্গ রবির তুলায় বসে আছে। এখানে কেউ কাউকে হেল্প করবে না।
যদি বৃহস্পতি মঙ্গল হয় এরকম ধরনের হতে পারে, কারণ বৃহস্পতি যেখানে উচ্চস্থ সেখানে মঙ্গল নিচস্থ হয়, ঠিক আছে, এরকম ব্যাপারগুলো কিন্তু আলাদা ব্যাপার। এরপরে যেটা হচ্ছে শনিচন্দ্র হচ্ছে দশায় আপনার মানসিক দিক থেকে যন্ত্রণা, আপনার হতাশা, বিদ্বেষ, এরকম ধরনের ব্যাপার, বন্ধু বিচ্ছেদ, স্ত্রী নাশ, কলহ, কোপ ও রোগের সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ঠান্ডা লাগার প্রবণতা থাকবে, এরকম ধরনের থাকবে। তারপরে শনি মঙ্গল, শনির মহাদশা, মঙ্গলের অন্তর্দশা, সেটা থাকবে হচ্ছে এখানে কী হবে, দেশত্যাগ হতে পারে, বহুবিধ দুঃখ ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকে। এবারে শনি মঙ্গল জন্মকুণ্ডলিতে কোথায় কিভাবে তার আরও সব দৃষ্টি আছে না আছে এগুলো কিন্তু দেখার ব্যাপার আছে। তারপর হচ্ছে শনি রাহু হচ্ছে আপনার মানে বিদেশ গমন, দুঃখ, বন্ধু উচ্ছেদ, আর তার মানে নিজের আপনজনের কাছ থেকে ভয়, অকস্মাৎ অগ্নিদাহ হওয়ার সম্ভাবনা আপনার থাকতে পারে শনির মহাদশা রাহুর অন্তর্দশায়। এবারে শনির মহাদশা বৃহস্পতির অন্তর্দশা, সেখানে দেবভক্তি, শান্ত স্বভাব, দীক্ষা নেওয়া, আধ্যাত্মিক উন্নতি, নানা রকমভাবে আপনার মানসিক দিক থেকে উচ্চস্থ জায়গায় যাওয়া এবং রিপু নাশ, অর্থাৎ রিপুর দিকে তার কোনো ধ্যান ধারণা বা অতটা তার নেশা বা সেই বোধ কমে যায়। তাহলে এখানে শনি বৃহস্পতি অবধি থাকলো। এবারে ঘটনা হচ্ছে যে আপনার জন্মকুণ্ডলিতে লগ্ন সঙ্গে বৃহস্পতির যে বা আরও সব যে গ্রহগুলোর মহাদশা অন্তর্দশা বললাম, সেটা কোনভাবে অবস্থান করছে, কিভাবে আছে, কার সঙ্গে আছে, কার দৃষ্টি আছে, এইসব ব্যাপারগুলো কিন্তু অতীব গুরুত্বপূর্ণ। তাই এইখানে থেকে আমরা যেটুকু জানতে পারি সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে একটা নর্মাল কার সঙ্গে কী থাকলে হবে, কিন্তু অরিজিনালি জন্মকুণ্ডলী দেখে বুঝতে পারা যাবে যে আপনার বৃহস্পতির সঙ্গে শনির সম্পর্ক জন্মকুণ্ডলিতে কী বলছে, শত্রুভাবে আছে না মিত্রভাবে আছে। প্রতিটি বুধ থেকে আরম্ভ করে, বৃহস্পতি থেকে আরম্ভ করে, রাহু থেকে আরম্ভ করে, শুক্র থেকে আরম্ভ করে, আবার খারাপ গ্রহগুলো যে যার শনির সঙ্গে বনে না, যেমন রবি, চন্দ্র, মঙ্গল, এরা কীভাবে আছে, শত্রুভাবে আছে না মিত্রভাবে অবস্থান করছে, অর্থাৎ লগ্ন থেকে, সেইভাবে আমরা বিচার করে থাকি। সেগুলো হচ্ছে গিয়ে আপনার বিচার সাপেক্ষ, এক একজন জন্মকুণ্ডলিতে এক এক রকম ব্যাপার থাকে। তবে একটা কথা বলি, শনির যেভাবে থাকুক না কেন, আপনারা যদি গরুকে সেবা করেন, কাক কুকুরকে সেবা করেন এবং যারা অসুস্থ তাদের সেবা করেন, বৃদ্ধদের সেবা করেন, হসপিটালে নিয়ে যাওয়া, খাওয়ার দাওয়া দেওয়া, বস্ত্রদান করা, এইসব ব্যাপারগুলো যদি করেন, শনি কিন্তু আপনার অনেক ফেভারে আসবে। এবং যে গ্রহ থাকবে তার সঙ্গে তার অনুপাতে যদি আপনারা ইয়েগুলো করেন, যেটাকে বলা হচ্ছে যে এই দান ধ্যান বা আপনারা কর্ম করেন, ক্রিয়াকর্ম, তাহলে অনেক কিছু আপনাদের সমৃদ্ধি আসবে। নমস্কার, ভালো থাকবেন।